হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 10-এ পড়ছো, হাফ ইয়ারলি পরীক্ষার একটা কোশ্চেন পেপার নিয়ে আসলাম। এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিও দেখা মাত্র এটা লাইক করে দেবে, চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দেবে। আর যেগুলো প্রশ্ন দিয়েছে এগুলোর আনসার দেওয়া আছে, সবগুলো আনসার লিখে শিখে নেবে। আশা করি এখান থেকে পড়লে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা অনায়াসে পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। হাফ ইয়ারলি এক্সাম 2026 জেনারেল সায়েন্স 90 মার্কের পরীক্ষা, 27 পেলে পাস। প্রথম দেখো 1 করে 45টা আছে এমসিকিউ। নিম্নের কোনটি রাসায়নিক বিক্রিয়া ঘটেনি? আনসারটা কি হবে? মোমবাতির গোলা। মোমবাতির গোলাটা কি রাসায়নিক বিক্রিয়া ঘটেনি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এক্স PbNO3 এস তাপমা হিট, ওয়াই PbOS, জেড NO2G O2G। হ্যাঁ, কি বলেছে উপরে বিক্রিয়াটি XYZ নির্ণয় করে। XYZ কত হবে? 2,2,4। তারপরে দেখো নেক্সট 4Na প্লাস O2 2Na2O। বিক্রিয়াটি হলো একটি উদাহরণ কি? রোমান 1 এবং রোমান 3। রোমান 1টা হলো অপসারণ বিক্রিয়া, রোমান 3 হলো জারণ বিক্রিয়া। তারপরে একটি সন্তুলিত রাসায়নিক বিক্রিয়ার নিম্নোক্ত কোন সূত্রটি মেনে চলে? আনসার হলো ভর সংরক্ষণশীলতার সূত্র। তারপর বনস্পতিজাত দ্রব্যের পচন সারে পরিবর্তন হওয়াটি একটি তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ। আনসারটা কি হবে? 1 নম্বর এবং 2 নম্বর উভয়ই শুদ্ধ। 1 নম্বর কি আছে দেখো, বনস্পতি দ্রবণের পচনের পরিবর্তন হওয়া একটি তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ। আর রোমান 2টা হলো খাদ্য সামগ্রী ভরে রাখা পাত্রগুলিতে টিনের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের নয়, কারণ জিঙ্ক টিন থেকে কম সক্রিয়। তারপর নেক্সট প্রশ্ন, একটি দ্রবণ লাল লিটমাসকে পিএইচ হতে পারে কত? হতে পারে 10। তারপরে দেখো এ স্তম্ভ থাকা রাসায়নিক পদার্থগুলি বি স্তম্ভে থাকা সঠিক ব্যবহারের সঙ্গে শুদ্ধ মেলাও। আনসারটা কি হবে? এ নম্বর রোমান 2। এ নম্বর কি? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি হবে? রোমান 3। রোমান 3টা কি আছে দেখো, বিরঞ্জন বিরঞ্জন করতে বিরঞ্জন করতে। বি নম্বর হবে রোমান 4। বেকিং সোডা। বেকিং সোডা হবে অম্লনাশক। তারপরে দেখো সি নম্বর হবে রোমান 1। কাপড় কাচার সোডা, কাচ প্রস্তুত করতে। তারপরে দেখো ডি নম্বর রোমান 2। ডি নম্বরটা হবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা হবে রোমান 2। সোডিয়াম ক্লোরাইডটা কি হবে? রোমান 2। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ঘ্রাণ সম্বন্ধীয় সূচক? আনসারটা হবে ভেনাল ভ্যান ভ্যানলা। আনসারটা হবে ভ্যানলা। মুখোপরে পিএইচ এর মান 5.5 থেকে কম হলে দাঁতের ক্ষয় আরম্ভ হয়। আনসারটা হবে রোমান 1 শুদ্ধ, রোমান 2 অশুদ্ধ। রোমান 1টা হবে মুখের পিএইচ মান দাঁতের ক্ষয় আরম্ভ হয়, রোমান 1 শুদ্ধ। আর রোমান 2 হলো দাঁতের এনামেল ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন 10 নম্বর। 10 নম্বরটা হবে ভিনেগারে থাকা অ্যাসিডটি হলো কি? অ্যাসিডিক অ্যাসিড। কি হবে? অ্যাসিডিক অ্যাসিড। নিম্নে কোনটি ধাতুকল্পের উদাহরণ নয়? আনসারটা হবে AI। পর্যাবৃত্ত তালিকায় দ্বিতীয় বর্গের মৌলের সমূহ যোজক ইলেকট্রনের সংখ্যা কত? আনসারটা হবে 2। তারপরে দেখো নেক্সট, একটি পারমাণবিক ইলেকট্রনের সংখ্যা 2,8,7।
নিচের মৌলগুলি কোনটির সঙ্গে এর রাসায়নিক সাদৃশ্য থাকবে? F9। নেক্সট প্রশ্ন, মৌলের পর্যায়বৃত্ত তালিকা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমে কি হবে? কমে। নিম্নে দুইটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস দেওয়া হলো 2,8,4, 2,8,8,2। আনসারটা হবে রোমান 1 মৌল আর এর নাম পটাশিয়াম। মানব শরীরে মূত্র প্রবাহের শুদ্ধ পথটি চিহ্নিত করো। আনসার হবে বৃক্ক, গাবিনী, মূত্রথলি আর মূত্রনালী। নেক্সট প্রশ্ন, ট্রিপসিন উৎসেচকটি নিঃসৃত করে। ট্রিপসিন কি অম্লাশয়। নেক্সট উক্তি, অলিন্দের প্রাচীরে নিলয়ের প্রাচীর থেকে মোটা, কারণ নিলয় উচ্চ চাপে রক্তকে বিভিন্ন অঙ্গে পাম্প করে। আনসার হবে এ শুদ্ধ এবং আরও শুদ্ধ। কোনটা কি শুদ্ধ? গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হওয়ার পদ্ধতি সংঘটিত হয়। আনসারটা কি হবে? কোষের সাইটোপ্লাজমে। নেক্সট, অ্যামিবা তার চারপাশ থেকে ড্যাশের সাহায্যে খাদ্য বস্তু সংগ্রহ করে এবং খাদ্য গোপন সৃষ্টি করে। আনসারটা হবে কুটপথ। বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ায় কোষীয় মুদ্রা হলো এটিপি। নেক্সট, উদ্ভিদের পাতা ঝরতে সাহায্য করা সঞ্জীবনীটি হলো, আনসারটা কি হবে? অ্যাবসাইসিক অ্যাসিড। তারপরে দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ফাঁককে কি বলে? সাইনাস বলে। তারপরে দেখো, স্নায়ুকোষের মধ্য দিয়ে স্নায়ু প্রেরণা গতি করা শুদ্ধ ক্রমটি কি? আনসার হবে ডেনড্রাইট, দেহকোষ, অ্যাক্সনের প্রান্ত। তারপরে নেক্সট, নিচের কোন রোগ থাইরক্সিন হরমোনের উপযুক্ত পরিমাণের খরিত না হওয়ার জন্য হয়? আনসার হবে গলগণ্ড। 26 নম্বর কোয়েশন, রক্তচাপ, মুখের লালা করণ এবং বমি হওয়া ইত্যাদির কাজের জন্য মস্তিষ্কের যে অংশ দায়ী সেটি কি? মেডুলা। যদি মানব দেহের একটি যুজন কোষে পিতৃ হতে ওয়াই ক্রোমোজোম আহরণ করে, তবে অপত্য হবে কি হবে? ছেলে হবে। তারপরে নেক্সট প্রশ্ন, একটি হলুদ এবং গোলাকার বীজ বহন করা এবং একটি সবুজ এবং কুচিত বীজ বহন করা দুইটি মটর গাছের মধ্যে যখন সংকরণ ঘটবে তখন দ্বিতীয় গাছগুলির যে অনুপাত পাওয়া যাবে সেটি কি? 9:3:3:1। নেক্সট প্রশ্ন, যদি জিনের গাঁথুনি টি এবং খর্ব টি বড় হাতের টি ছোট হাতের টি যুক্ত গাছের মধ্যে সংকরণ ঘটানো হয়, পরবর্তী অপত্য বংশে কি ধরনের গাছ পাওয়া যাবে? আনসারটা হবে শুধু লম্বা। সমস্ত অঙ্গের একটি উদাহরণ দাও। একটি উদাহরণ হলো পায়রার ডানা এবং মানুষের হাত। কাচের প্রতিসরাঙ্ক 1.5, কাচের দ্রুতি কত হবে? 2 × 10⁸ মিটার/সেকেন্ড। বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পেতে হলে উত্তল লেন্সের সম্মুখে কোথায় বস্তুটি স্থাপন করতে হবে? ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। তারপরে নিম্নের কোনটি যানবাহনের রিয়ার ভিউ দর্পণ হিসেবে ব্যবহৃত হয়? আনসার হবে উত্তল দর্পণ। লেন্সের ক্ষমতা এসআই এর একক কি? আনসারের একক হলো ডায়োপ্টার। নেক্সট উক্তি, আলো কাছে থেকে বায়ু দ্রুত বেগে গতি করে, কারণ কাঁচ বায়ু থেকে আলো সাপেক্ষে লঘুতর। আনসারটা হবে এ শুদ্ধ কিন্তু আর অশুদ্ধ। তারপরে সমতল দর্পণের ক্ষেত্রে যদি আপাত কোণ 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন রশ্মি দ্বারা দর্পণের সঙ্গে তৈরি করা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তারপরে -2.5 বিশিষ্ট লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? আনসারটা হবে 0.40 মিটার। তারপরে নেক্সট প্রশ্ন, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, মায়োপিয়া দৃষ্টি দোষ হওয়ার কারণ কি? আনসারটা হবে রোমান 2 এবং রোমান 4। রোমান 2 হলো চোখের লেন্সের বক্রতা অতিরিক্ত হওয়া, আর রোমান 4টা হলো চক্ষুগোলকের দীর্ঘ হওয়া। মানুষের চোখের একটি বস্তুর প্রতিবিম্ব গঠন হওয়ার স্থান হলো রেটিনা। টিন্ডেলের প্রভাব হলো একটি উদাহরণ। আলোর বিক্ষেপণ। তারপরে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় নিম্নলিখিত কোনটির ক্রিয়ার ফলে? আনসারটা হবে সিলিয়ারি পেশি। নিম্নে কোনটি শক্তির নবীকরণযোগ্য উৎস নয়? আনসারটা হবে জীবাশ্ম ইন্ধন। নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ? আনসারটা হবে সৌরশক্তি। নিম্নে কোনটি জৈব ভর শক্তির উৎস নয়? আনসারটা হবে নিউক্লিয় শক্তি। তারপরে দেখো নেক্সট,
প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝো, উদাহরণ দাও। তারপরে নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাসায়নিক সমীকরণ সন্তুলিত করো। রাসায়নিক সমীকরণটা কি আছে দেখে নেবে, তারপরে আনসারগুলো দেওয়া আছে দেখবে। প্রশমন বিক্রিয়া কি, উদাহরণ দাও। তারপরে দেখো নেক্সট 48 নাম্বার, বেকিং সোডার রাসায়নিক সংকেত কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের উৎপন্ন করলে কি উৎপন্ন হয়, সন্তুলিত রাসায়নিক সমীকরণ লিখো। যখন অম্ল ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়। তারপরে অ্যাসিড লঘুকরণের সময় অ্যাসিড জলে যোগ করা হয় কিন্তু জল অ্যাসিডে যোগ করা হয় না কেন। কার্যকরী নিউক্লিয় আধান কি, পর্যায়বৃত্ত তালিকা বর্গ এবং পর্যায় নিউক্লিয় আধান কিভাবে পরিবর্তিত হয়। তারপর নেক্সট প্রশ্ন, মৌলগুলির শ্রেণী বিভাজন করা প্রয়োজন কি, নিউল্যান্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি, সালোক সংশ্লেষে সংশ্লেষণ ঘটার কারণ ঘটনাগুলি লিখো। মানবদেহে গ্যাসের বিনিময়ে প্রয়োজনীয় স্থান বাড়ানোর জন্য ফুসফুস কিভাবে গঠিত। লসিকা কি, প্লাজমা থেকে এটি কিভাবে পৃথক, এটির কার্য লিখো। নেক্সট, পাক গ্রন্থি কোথায় থাকে, এই গ্রন্থিগুলি নিঃসরণ করা পদার্থগুলির পাচন কার্য কি ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন, সঠিকভাবে চিহ্নিত করা স্নায়ু কোষের চিত্র আঁকো। এটা আসবে পরীক্ষাতে। কিছু কিছু ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশনে দিয়ে চিকিৎসা করা হয় কেন। তারপর নতুন প্রজাতির উৎপত্তির উপাদানগুলি উল্লেখ করো। চারিত্রিক লক্ষণগুলি স্বতন্ত্র বংশ পরম্পরায় যায় বলে মেন্ডেলের পরীক্ষায় কিভাবে বোঝা যাবে। মানুষের সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয়। তারপরে নেক্সট, একটি আয়তকার কাচখণ্ড আলোকের প্রতিসরণ কিভাবে হয় তা চিত্রের সাহায্যে বোঝাও। একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব রশ্মিচিত্র অঙ্কন করো। যখন 2f1 এর পিছনে প্রতিবিম্বের অবস্থানের প্রকৃতি এবং আকার লিখো। নেক্সট, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য উত্তল লেন্সের সম্মুখে অক্ষের উপর লম্বভাবে 2 সেন্টিমিটার উঁচু বস্তু রাখা হয়েছে। লেন্স থেকে বস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার। প্রতিবিম্বের প্রকৃতি, অবস্থান, আকার এবং পরিবর্তন নির্ণয় করো। দেখার জন্য আমরা দুটি চোখ থাকে কেন, কেবল একটি নয় কেন। তারপরে দেখো, পরিষ্কার আকাশের রং নীল কেন। হাইপারমেট্রোপিয়া কি, এই দৃষ্টিদোষ হওয়ার কারণ কি, এই দৃষ্টিদোষের প্রতিকার কিভাবে করা হয়। আমরা বিকল্প শক্তির উৎসের সন্ধান করি কেন, নিউক্লিয় শক্তির সুবিধাগুলি কি কি। তারপরে দেখো আনসারগুলি। প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝি, উদাহরণ দাও। যে রাসায়নিক বিক্রিয়ায় একটির অধিক সক্রিয় মৌল অন্য একটি কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে অপসারিত করে নিজে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ভেরি ইম্পর্টেন্ট। দস্তা বা জিঙ্ক কপার সালফেট CuSO4 দ্রবণে কপারকে Cu প্রতিস্থাপন করবে। Zn প্লাস CuSO4 ZnSO4 প্লাস Cu। তারপরে রাসায়নিক বিক্রিয়ার সমতাগুণ বিধান করো। সমতা বিধান দেওয়া আছে, দেখে নেবে একটু। তারপরে নেক্সট প্রশ্ন, প্রশমিত বিক্রিয়া কি, উদাহরণ দাও। যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অম্ল অ্যাসিড এবং একটি ক্ষার বেসিস পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এবং একে অপরকে ধর্মে প্রশমিত করে প্রশমিত বিক্রিয়া বলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড NaOH এর বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড NaCl লবণ এবং জল উৎপন্ন করে। নেক্সট, বেকিং সোডার রাসায়নিক সংকেত কি, NaHO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট উৎপন্ন করলে কি ঘটে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করলে এটি বিয়োজিত হয় এবং সোডিয়াম কার্বনেট জল এবং কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাস উৎপন্ন হয়। সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ লিখো। 2NaHCO3 Na2CO3H2O CO2। অম্ল বা অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া সাধারণত কোন গ্যাস উৎপন্ন হয়। সাধারণত হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস নির্গত হয়। অ্যাসিড লঘুকরণের সময় কেন অ্যাসিডকে জলের সাথে মিশতে বলা হয়, জলকে অ্যাসিড নয় কেন। অ্যাসিডের জল মিশানোর প্রক্রিয়া অত্যন্ত তাপ উৎপাদী। যদি অ্যাসিডের জল যোগ করা হয় তবে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হওয়ার কারণে জল হঠাৎ ফুটে ওঠে এবং অ্যাসিড ছিটকে এসে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সুরক্ষার জন্য জলকে অনবরত নেড়ে ধীরে ধীরে অ্যাসিডের সঙ্গে মেশানো উচিত। তারপরে কার্যকরী নিউক্লিয় আধান কি, পর্যাবৃত্ত সারণীতে এর পরিবর্তন কি। সংজ্ঞা, পরমাণুর ভেতরে কক্ষের ইলেকট্রনগুলির বিকর্ষণের পর কোনো একটি ইলেকট্রন বা সাধারণ সর্ববহী পক্ষে ইলেকট্রন নিউক্লিয়াসের দ্বারা প্রকৃতপক্ষে যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করে তাকে কার্যকরী নিউক্লিয় আধান বলে। তার পর্যাবৃত্ত পরিবর্তন, পর্যাবৃত্ত সারণীতে বাম থেকে ডান কক্ষে
সংখ্যা একই থাকে, কিন্তু প্রোটিন সংখ্যা বৃদ্ধির কারণে কার্যকরী নিউক্লিয় আধান বৃদ্ধি পায়। শ্রেণীর পরিবর্তন: উপরে থেকে নিচে নামলে নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে কার্যকরী নিউক্লিয় আধান প্রভাব সাধারণত হ্রাস পায় যা বা প্রায় স্থির থাকে। নেক্সট প্রশ্ন, মৌলগুলির শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা কি? নিউল্যান্ডের অষ্টক সূত্রে দুটি সীমাবদ্ধতা লিখো। দেখো, আবিষ্কারের শ্রেণীবিভাগের প্রয়োজন: আবিষ্কার হওয়ার বিপুল সংখ্যক মৌল ভৌত রাসায়নিক ধর্ম সহজে শৃঙ্খলাভাবে এবং সংক্ষিপ্ত উপায়ে মনে রাখার আধান করার জন্য মৌলগুলির শ্রেণীবিভাজন প্রয়োজন। নিউল্যান্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি? এই সীমাবদ্ধতা কেবল ক্যালসিয়াম Ca পর্যন্ত হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। পরবর্তীকালে আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাসগুলির জন্য এই সূত্রটির কোনো স্থান ছিল না। সালোকসংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত ঘটনাবলী কি? ঘটনাবলী হলো ক্লোরোফিল দ্বারা আলোকের শক্তির শোষণ, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর এবং জলের অণু হাইড্রোজেন অক্সিজেনে বিশিষ্ট হওয়া, কার্বন ডাই অক্সাইডে বিজারিত হয়ে কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হওয়া। নেক্সট প্রশ্ন, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রফল সর্বোচ্চ করার জন্য মানুষ ফুসফুস কিভাবে গঠিত? ফুসফুসের ভেতর শ্বাস নালী বা ব্রঙ্কিউলগুলির সংখ্যা ছোট ছোট বেলুনের মতো গঠনে শেষ হয়, যাদের এলডিউলাই বা বায়ুথলি বলে। এই এলডিউলাইগুলি প্রাচীর, অত্যন্ত পাতলা এবং এগুলি অসংখ্য রক্তজালক দ্বারা আবৃত থাকে। লক্ষ লক্ষ এলডিউলাই ফুসফুসের ভেতর তলদেশে বা ক্ষেত্রফল বহু গুণ বাড়িয়ে দেয়, প্রায় 80 বর্গমিটার, যা অত্যন্ত দ্রুত কার্যকরী এবং গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। লাইসোজোম কি? লাইসোজোম কি? প্লাজমার সাথে এর পার্থক্য ও কাজ কি? লসিকা কি? লসিকা হলো এক প্রকার ঈষৎ ক্ষারকীয় স্বচ্ছ হালকা হলুদ রঙের তরল কলা কৌশিক বা রক্তজালক থেকে নিঃসৃত হয়ে কোষে পুষ্টি উপাদান সরবরাহ করে। প্লাজমার সাথে পার্থক্য: প্লাজমা লোহিত রক্তকণিকা আরবিসি এবং বেশি পরিমাণ প্রোটিন থাকে, কিন্তু লসিকায় কোনো লোহিত রক্তকণিকা থাকে না এবং প্রোটিনের পরিমাণ খুব কম থাকে। লসিকায় শ্বেত রক্তকণিকার বিশেষ করে নিস্পোসাইট সংখ্যা বেশি থাকে। কাজ: এটি শরীরে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং অন্ত্র থেকে চর্বি বা ফ্যাট শোষণ করে রক্তে পরিবহন করে। তারপরে দেখো ওর দিয়ে লেখা, পাকস্থলী বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় থাকে? এগুলি মানুষের পাকস্থলীতে স্টোমাসের ভেতরে প্রাচীর অবস্থিত। পরিপাকতন্ত্রে এদের ভূমিকা কি? পরিপাকতন্ত্র থেকে বা পাক রস বা গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়ে যাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বা পেপসিন উৎসেচক এবং মিউকাস থাকে। HCl পাকস্থলীর মধ্যে অম্লীয় করে এবং তুলে, যা পেপসিন উৎসেচক কার্যকারিতা সাহায্য করে এবং খাদ্যের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পেপসিন প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে এবং পেপটিনে পরিণত করে। মিউকাস পাকস্থলীর ভেতরে প্রাচীরে অ্যাসিডের হাত থেকে রক্ষা করে। তারপরে স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো। এটা হলো স্নায়ুকোষের চিত্র। কিছু ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশন বা চিকিৎসা করা হয় কেন? ডায়াবেটিস রোগীদের অগ্ন্যাশয় গ্রন্থি থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন খরিত হয়। ইনসুলিনের প্রধান কাজ হলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। ইনসুলিনের অভাবে রক্তে শর্করা গ্লুকোজের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়, যা শরীরে বিভিন্ন অঙ্গে ক্ষতি করতে পারে। তাই রক্তে শর্করা মাত্রা স্বাভাবিক রাখতে রোগীদের বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, একটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য কি কি উপাদান উল্লেখ করো? নতুন প্রজাতি উৎপত্তির জন্য নিচে দেওয়া হলো: ভৌগোলিক বিচ্ছিন্নতা: পাহাড়, নদী বা সমুদ্রের কারণে কোনো প্রজাতির সংখ্যা 2 বা ততোধিক দলে ভাগ হয়ে যাওয়া। তারপরে জেনেটিক ডিফেক্ট: কোনো আকস্মিক কারণে কোনো পপুলেশনের জিনের ফ্রিকুয়েন্সির পরিবর্তন হওয়া। প্রাকৃতিক নির্বাচন: প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য উপকারী বিশিষ্ট বংশবিস্তার ঘটা। মিউটেশন: ডিএনএর স্থায়ী পরিবর্তনের ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়া। অথবা চারিত্রিক লক্ষণগুলি স্বতন্ত্রভাবে বংশ পরম্পরা যায় বলে মেন্ডেলিভের পরীক্ষা দ্বারা কিভাবে বোঝাবে? মেন্ডেলিভের দ্বিসংকরণ জনন পরীক্ষার গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো। F1 জনিত সমস্ত গাছ গোলাকার এবং হলুদ বীজযুক্ত হয় এবং F2 জনিতে শুধুমাত্র পৈতৃক বৈশিষ্ট্য নয় এবং
নতুন সংমিশ্রণের বৈশিষ্ট্য যেমন গোলাকার, সবুজ, কুঞ্চিত হলুদ 9:3:3:1 অনুপাতে দেখা যায়। এটি প্রমাণ করে যে বীজের আকার গোলাকার, কুঞ্চিত এবং বীজের রং হলুদ, সবুজ এবং বৈশিষ্ট্যগুলি একে অপরের উপর নির্ভর করে না, স্বতন্ত্র বংশ পরম্পরা সঞ্চিত হয়। তারপরে মানুষের সন্তানের লিঙ্গ, এটা পরীক্ষায় গিয়ে পাবে। মানুষের কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম জোড়া XX এবং সমস্ত ডিম্বাণু X ক্রোমোজোম বহন করে। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম XY উৎপাদিত শুক্রাণু অর্ধেক X এর বাকি Y ক্রোমোজোম গ্রহণ করে। যখন X বাহনকারী ডিম্বাণু নিঃশেষিত হয় তখন সন্তান XX হয়, কন্যা সন্তান হয়। Y বাহনকারী শুক্রাণু দ্বারা নিঃশেষিত হয় তখন সন্তান XY হয়, পুত্র হয়। সুতরাং লিঙ্গের নির্ধারণ সম্পূর্ণভাবে পিতা থেকে আসা শুক্রাণুর উপর নির্ভর করে। তারপরে দেখো, একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করে এবং 2f2 এর পেছনে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার লিখো। যখন কোনো বস্তু 2f1 এর বাইরে বা পেছনে দেখা যায় তখন প্রতিবিম্ব বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো। অবস্থান: লেন্সের অপর পাশে f2 এবং 2f2 এর মধ্যে প্রকৃতি, সদ এবং অবশিষ্য বা উল্টা। বস্তুর আকার ছোট, এরকম চিত্রটা আঁকে দেবে। তারপরে গাণিতিক সমস্যা, এই চলো 2 10 y এর মান -5 এবং প্রশ্নটা করে নেবে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1/b - 1/e = 1/f, কত হবে 1/30। আনসারটা হবে v = 30। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি: প্রতিবিম্ব অবস্থান 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। v এর ধনাত্মক হয় সদ এবং অবশিষ্য। ম্যাগনিফিকেশন m/-b/u, 30 তো কত -2। প্রতিবিম্বের অবস্থান m(h2 - h1), আনসারটা কত -4। দেখার জন্য আমরা একটির পরিবর্তে দুটি চোখ ব্যবহার করি কেন? বিস্তৃতর ক্ষেত্রে একটি চোখের আকার 150 ডিগ্রি দেখতে পাই এবং দৃষ্টি ক্ষেত্রে 180 ডিগ্রি হয়। দৃষ্টি ক্ষেত্রে বেড়ে প্রায় 180 ডিগ্রি হয়। ত্রিমাত্রিক গভীরতা জ্ঞান: আমাদের চোখের একে অপরে কয়েক সেন্টিমিটার দূরে অবস্থিত হওয়ার জন্য প্রতিটি চোখ কোনো বস্তুর সামনে আলাদা প্রতিচ্ছবি দেখে আমার মস্তিষ্কে এই ছবিটি মিলিয়ে বস্তুর সঠিক দূরত্ব ও গভীরতা বুঝতে সাহায্য করে। পরিষ্কার আকাশের রং নীল হয় কেন? বায়ুমণ্ডলে উপস্থিত বাতাসের অণু এবং অন্যান্য সূক্ষ্ম কণার দৃশ্যমান আলোকের তরঙ্গের চেয়ে আকারে ছোট হয়। বিক্ষেপণের সঙ্গে নীতির অনুযায়ী তরঙ্গদৈর্ঘ্যের আলো নীল, বেগুনি, বেশি তরঙ্গদৈর্ঘ্য আলো যেমন লাল তুলনামূলক অনেক বেশি বিকৃত হয়ে ছড়িয়ে পড়ে। সূর্যালোকে যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এই সূক্ষ্ম কণার দ্বারা নীল আলো চারিদিকে সবচেয়ে বেশি বিকৃত হয়। আমাদের চোখ নীল প্রতি বেশি সংবেদনশীল হওয়ার জন্য আকাশের রং নীল দেখায়। হাইপারমেট্রোপিয়া কি? দৃষ্টিতে হওয়ার কারণ কি? দৃষ্টিদোষের প্রতিকার কিভাবে করা যায়? হাইপারমেট্রোপিয়া বা দৃষ্টিদোষ চোখে এমন একটি ত্রুটি যার ফলে মানুষের দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ঝাপসা হওয়ার কারণ। চোখের অক্ষিগোলকের আকার স্বাভাবিক চেয়ে ছোট হওয়া যায়। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য খুব বেশি বেড়ে যাওয়ার জন্য লেন্স পাতলা হয়ে যায়। প্রতিকার: উপযুক্ত লেন্সের বা চশমা ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। তারপর আমরা বিকল্প শক্তির উৎসের সন্ধান করি কেন? বিকল্প শক্তির সঙ্গে প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোল সীমিত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জীবাশ্ম ইন্ধন দহনের ফলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস নির্গত হয় এবং যা পরিবেশ দূষণ এবং বিশ্বের উষ্ণায়নের জন্য ঘটে। নিউক্লিয়াস শক্তির সুবিধাগুলি কী কী? উচ্চ কার্যদক্ষতা: খুব সামান্য পরিমাণ নিউক্লিয় জ্বালানি বা ইউরেনিয়াম থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। পরিবেশ বান্ধব: কম কার্বন নির্গমন। বিদ্যুৎ উৎপাদনের সময় এটি কোনো গ্রিনহাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড তৈরি করে না, ফলে বায়ু প্রদূষণ হয় না। এটা হলো তোমাদের পুরোপুরি সম্পূর্ণ সায়েন্সের কোয়েশ্চেন পেপারটা আমি সলভ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না।